নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। ভারতের লাদাখের জমি দখল করছে চীন। সম্প্রতি লাদাখ লাগোয়া এলাকায় দুটি নতুন কাউন্টি গড়ার ঘোষণা চীনের। কাউন্টি দুটির মধ্যে অন্তর্ভুক্ত ভারতীয় এলাকা। অভিযোগ ভারতের। কূটনৈতিক স্তরে ভারতের প্রতিক্রিয়া চীনকে জানানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, দেখো মধুমন্তী, আমরা যেটা দেখেছি যে চীনের সিনহুয়া সংবাদ সংস্থা রয়েছে, তারা গত 27শে ডিসেম্বর একটি পোস্ট করে। সেখানে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে দুটি প্রদেশ, তারা লাদাখে, যেখানে হেকং এবং হোতাং দুটি তারা কাউন্টি নিয়েছে, দুটি গ্রামের মতো তারা স্থাপন করেছে। এবার যে অংশটি তারা দেখাচ্ছে সেই অংশটি ভারতের যে লাদাখ, সেই লাদাখের অন্তর্ভুক্ত। এবং ফলে এরপরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি সাংবাদিক সম্মেলনে কার্যত স্বীকার করে নেন যে এই দুটি অংশ চীন নিজেদের বলে দাবি করেছে, এবং তারপরে তিনি বলেন যে এটা কোনোভাবেই ভারতের পক্ষ থেকে মেনে নেওয়া সম্ভব নয়। কূটনৈতিকভাবে চীনের এই পদক্ষেপ তীব্র প্রতিবাদ করবে নয়াদিল্লি। এই অবধি ঠিক আছে, কিন্তু বিষয়টা কোন জায়গায় আপত্তি, সেই আপত্তির জায়গাটা হচ্ছে গিয়ে প্রথমত বিদেশ মন্ত্রক মেনে নিল যে চায়না এভাবে একটা আগ্রাসনী ভূমিকা নিয়ে ভারতের ভূখণ্ড দখল করে নিয়েছে। কে বলছে? এই কেন্দ্রের শাসক দলে থাকা বিজেপি। যে বিজেপি বারংবার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বিরাট বড় বড় দাবি করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 56 ইঞ্চি ছাতির একটা বিশাল শক্তিশালী প্রধানমন্ত্রী, যিনি কাউকে রেয়াত করেন না, তিনি সপাটে জবাব দেন, এমন একটা ভূমিকা তৈরি করে। কিন্তু কখনো গালওয়ান, কখনো ডোকলাম সীমান্ত, এবং এবার এই লাদাখের যে অংশটি দখল করে নিয়েছে চীন, সেই অংশটা নিয়ে এর আগে রাহুল গান্ধী 2020 সালের পর থেকে 4বার এই বিষয়ে অভিযোগ করেছিলেন যে মেষপালকরা তার কাছে জানিয়েছিল এইভাবে দখল করে নিচ্ছে চীন। তারপরে কেন চুপ করে বসে আছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এই কেন্দ্রীয় সরকার? কেন এই বিষয়টি নিয়ে তারা সরব হয়নি? তাহলে হয় চীন এই দুটি গ্রাম দখল করছে, প্রতিরক্ষা মন্ত্রকের কাছে কোনো খবর ছিল না, অর্থাৎ গোয়েন্দা ব্যর্থতা, স্বীকার করে নিক বিজেপি। অথবা এতদিন বাদে চীন তাদের সংবাদ মাধ্যমে দাবি করার পর যখন তাদের মনে হয়েছে কূটনৈতিকভাবে প্রতিবাদ করার কথা, তার মানে তারা জেনেও চুপ করে বসেছিল, ভয়ে ভয়ে চুপ করে বসেছিল। চীনের সংবাদ সংস্থা জানার পর বিরোধী দলগুলো জেনে গেল, সবাই জেনে গেলে কি উত্তর দেবে, সেই জন্য সে এখন সরব হতে বাধ্য হচ্ছে। এটাই কি একটা শক্তিশালী রাষ্ট্রের বিরাট বড় 56 ইঞ্চি ছাতি প্রধানমন্ত্রীর ভূমিকা কাম্য? এইটা নিয়েই প্রশ্ন তুলছে বিরোধীরা। এখন এই ক্ষেত্রে বা এই বিষয়টিকে কূটনৈতিক এবং রাজনৈতিক ভাবে কিভাবে বিজেপি মোকাবিলা করে, এবং এই ইস্যু কিভাবে সামনেই বাজেট অধিবেশন রয়েছে, বিরোধীরা কতটা সরব হয়, সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। মধুবন্তী, ধন্যবাদ অঙ্কুর দা। কথা বললাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর রয়েছে, দেশের উত্তর পশ্চিম ভাগে দুই নতুন প্রদেশ তৈরি হয়েছে, হিয়ান প্রদেশ এবং হেকাং প্রদেশ। দুই প্রদেশ পরিচালনা করা হবে হোতান শহর থেকে। চীনা কমিউনিস্ট পার্টি এবং স্টেট কাউন্সিলও নতুন প্রদেশের অনুমোদন দিয়েছে বলে দাবি করা হয়েছে। আর চীনের দাবি করা এই দুই প্রদেশের মধ্যে পড়ছে লাদাখের কিছু অংশ। লাদাখে চীনের দখলদারির দাবি, ভারতের বিদেশ মন্ত্রকের সেই দাবি স্বীকার। প্রতিবেশীর প্রতি